আজকে আপনি কি শুধুমাত্র একজন বিশ্বাসী হয়ে থাকতে চান, না তার শিষ্য হতে চান? নিশ্চয়ই প্রমোশন চান, ডিমোশন নয়। নাকি সবসময় চান যে চাকরিতে আমার কোনো প্রমোশন দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবো? অনেক বিশ্বাসীদের জীবন হয়ে গেছে ঠিক সেই রকম। আসে, করতালি দেয়, গান করে, আরাধনা করে, প্রার্থনা করে, ব্যাস বাড়ি চলে যায়। হ্যাঁ, বাক্য শোনে, আবার বাক্য শুনতে শুনতে ঘুমিয়েও পড়ে, আবার ঘুম থেকে জাগিয়ে দিলে শোনে, তারপর বাড়ি চলে যায়। আজকে আমি আপনি কি চিরকাল এই একই রকম আমাদের জীবনযাপনকে এগিয়ে নিয়ে যেতে চাই, নাকি একটু চাই আমাদের প্রমোশন হোক? আমরা বাক্য শুনেছি, এবার একটু বাক্য অন্যকে বলি। আমরা সুসমাচার পেয়েছি, এবার অন্যকে একটু সুসমাচার শেয়ার করি। আমাদের জীবনে সাক্ষ্য তৈরি হয়েছে, এবার অন্যকে সেই সাক্ষ্য প্রচার করি। মনে কি হয় না? হয় না? হয়। আমেন, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে প্রভু বলছেন, যারা তার কথা বিশ্বাস করিল, তিনি তাদেরকে ছোট্ট একটা কথা বললেন, আমার বাক্যে স্থির থাকো। হালেলুয়া। তার মানে বাক্য থেকে পিছলে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। হালেলুয়া। আর এই কারণের জন্য প্রভু যিশু বলছেন, আমার বাক্যে স্থির থাকো, বা অটল থাকো, বা অটুট থাকো, বা মজবুত থাকো, যাতে তুমি কি করো? পড়ে না যাও।